আমের এই টকঝাল মিষ্টি আচার যদি কেউ না খেয়ে থাকেন অনুরোধ করব প্লিজ বানিয়ে অবশ্যই খাবেন। এতটাই মজাদার এর গন্ধ এবং স্বাদ মুখে লেগে থাকার মতো। আজকের এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 4টে আম। আমগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো আমি একটু লম্বা লম্বা করে গ্রেট করব। যদি হাতের কাছে গ্রেটার না থাকে তাহলে আপনারা কিন্তু এটা পাতলা পাতলা করে কেটে তারপরে বটি কিংবা দায়ের সাহায্যেও কিন্তু কুচিয়ে নিতে পারবেন। এটা কিন্তু যে ঝুরি আচার হয় প্রায় সেটার মতোই, তবে এটা ঝুরি আচার না। এটা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন, কোনো রৌদ্রে দেওয়া ঝামেলা কিংবা যে তৈরি করতে যে অধিক সময় লাগা কোনোটাই করতে হবে না। ইনস্ট্যান্ট তৈরি করেই কিন্তু খেতে পারবেন। আমি 4টে আমকে এরকম ঝুরু করে নিয়েছি। আমি পানিতে এগুলো ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এতে কিন্তু আমের যে একটা টক ভাব থাকে সেটা অনেকটাই কিন্তু কেটে যাবে। চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি। তো পানির মধ্যে আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব একটুখানি লবণ। পানি কিন্তু যখন গরম হয়ে যাবে তখন পানির মধ্যে কিন্তু আমি যে আমগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি ওগুলার পানি ঝরিয়ে ওই আমগুলোই কিন্তু এখন দিয়ে দিব। তবে পানির মধ্যে আমগুলো দেওয়ার পর খুব বেশি দেরি করা যাবে না, 10 সেকেন্ডের ভেতরেই কিন্তু আমি আমগুলো আবার তুলে ফেলবো। তো আমি অল্প একটু নেড়েই কিন্তু আমি আমগুলোকে এখন তুলে তারপর পানি ঝরিয়ে নিচ্ছি। কেন জানি না আমার বাসার সবাই এই আমের আচারটা এত বেশি পছন্দ করে। এটা খেতে কেন জানি না টেস্টটাই অন্যরকম আসে। তো আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমের মিষ্টি পরিমাণ কতটা সেটা দিকে খেয়াল রেখেই কিন্তু চিনিটা দিতে হবে। যদি মিষ্টি আম হয় তাহলে চিনিটা কম দিবেন, আর যদি টক আম হয় তাহলে চিনিটা বেশি দিবেন। তো আমার আমগুলো টক ছিল তাই এখানে আমি 3.5 কাপ চিনি দিয়েছি। চিনি এবং লবণ দিয়ে এখন আমগুলো আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে 2 ঘন্টার বেশি সময় রাখতে পারেন, সর্বনিম্ন 1 ঘন্টা রাখতেই হবে। এভাবে আমি রেখে দিচ্ছি। এখন আমি আমের জন্য মশলা তৈরি করব। তো এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নে তার সাথে আমি মরিচ দিয়েছি। যে কোনো দোকানেই কিন্তু আপনারা 5 ফোড়ন পেয়ে যাবেন। তো 5 ফোড়ন এবং মরিচ আমি হালকা করে একটু খোলার মধ্যে টেলে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন পাত্রের মধ্যে আমি যে আমটা চিনি এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে এক্সট্রা কোনো চিনি দিতে হবে না। তো এইভাবে আমি কিছুটা সময় নেড়ে নিয়েছিলাম। তারপর আমি 5 ফোড়নের যে গুঁড়াটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনিয়ার গুঁড়ো। তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবং নেড়ে ছেড়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই আচারটা কিন্তু রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন। পানি শুকিয়ে আসার পর আমি দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে চুলার মধ্যে নেড়ে শুকিয়ে নেব। এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। আর এ খেতে এত বেশি মজাদার, খুব মজার। আসলে আমাদের বাসায় সবারই অনেক পছন্দ।
তো আমার এই আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, একদমই মুখে লেগে থাকার মতো। আর দেখতে এত বেশি মানে সুন্দর, যেন মানে সামনে থেকে দেখলে মনে হয় যেন গ্লাসের মতো, যেন খুব সুন্দর দেখতেও খেতেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।